মোহাম্মদ ইউনুস হলদার। আমি পটুয়াখালীর থেকে আসছি। আমার বাড়ি পটুয়াখালী জেলা দুমকি থানা শ্রীরামপুর ইউনিয়ন। আমি এখানে আসছি। এখানে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা র্যালি আছে এবং সমাবেশের মতো হবে। তারপরে আমরা সেখানে আসার কারণ হলো যেহেতু এই বিগত আওয়ামী লীগ সরকার ছিল, সেই খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার, তাদের বিচার চাওয়ার জন্য এখানে আমরা আসছি। যেহেতু আমাদের নেতা যারা আছি তাদেরকে গুম খুন হত্যা নির্যাতন করেছে, সেই সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। 5 তারিখের পরে এই রাজপথে আমাদের মানুষ যারা ছিল তারা আজকে ঢাকা এসেছে। এই শেখ হাসিনার বিচার চাই, এই শেখ হাসিনার বিচার চাই। এটা সাজা আসার কারণ হলো আমরা যে বিএনপির নেতাকর্মী যারা আছি তারা এই আওয়ামী লীগ সরকারের আমলে এই ধান খেতে ছিলাম, জঙ্গলে ছিলাম, কিছু মানুষ গাছে উঠে রাত্রে পলায় রয়েছে। পুলিশ প্রশাসনের কারণে আমরা ঘরে থাকতে পারি নাই। এই সরকার যা হুকুম দিছে প্রশাসন তাই পালন করেছে। তার প্রমাণ হলো 28 অক্টোবরে ঢাকা সমাবেশ হয়েছিল, আপনাকে জানা আছে। শেখ হাসিনা নিজেই বলছে বিএনপি যারা করে সেই নেতাকর্মীদের ঘরে ঘরে ঢুকে ধরে এনে হাত পা ভেঙে দেওয়া হবে এবং তাদেরকে মামলা হামলা দেওয়া হবে। সেই জি, আমি পটুয়াখালী থেকে এখানে এসে সকালবেলা সাজ দিছি। কতক্ষণ লাগছে? কারণ সকাল থেকে সাজ দিছি, 1 ঘন্টা আমি সাজ দিয়ে তারপর এখানে বেরিয়েছি। আপনি নিজে সেজেছেন? যে আমি আমাদের সাথে একজন লোক নিয়ে আসি, ওর সাথে ওর সাথে সহযোগী একজন লোক থাকে। প্রত্যেকটা বিএনপির মিটিংয়ে আমি আসি, আমি যাই বিএনপির প্রোগ্রাম করি। আপনার মাথায় কিভাবে আসলো? এটা আমি ওই যে ধান খাতে যখন আমি ঢাকা শ্যামপুর থানা শ্রমিকদলে প্রচার সম্পাদক ছিলাম, আমি বাড়ি গিয়েছি, বাড়ি থাকতে পারি নাই। এই পুলিশ প্রশাসন এরা আমাদের ওই এলাকায় কিছু আওয়ামী লীগ গুন্ডা বাহিনী আছে, সন্ত্রাসী আছে, তারা নজর রাখতো বিএনপির নেতাকর্মীরা কখন বাড়ি আসে, তখন তারা এই খবর পৌঁছাইতে প্রশাসন চলে আসতো। আমরা এই পোশাক পরে দাঁড়িয়ে থাকতাম, বাসায় ভাত খাওয়ার সুযোগ পাইতাম না। যখন আমাদের মেয়ে ছেলে তারা আতঙ্কে থাকতো, ফ্যামিলি আতঙ্কে থাকতো, কোন সময় ধরে নেয়, কোন সময় জেল করে ভরে দেয়। আমি ঢাকাকে এখানে আনুমানিক 12 থেকে 15 কেজি ধান আছে। যেহেতু আমি ঢাকা কেন্দ্রীয়